এখন যেহেতু টমেটো সিজন চলছে তাই ভাবলাম টমেটো সস রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সস বানাতে কিন্তু আমরা কম বেশি সবাই জানি, কিন্তু একদম পারফেক্টভাবে কীভাবে করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে 3 কেজি পাকা টকটকে লাল বেছে বেছে টমেটোগুলো নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কত সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। এখানে 3 কেজির থেকে একটু বেশি টমেটো আছে, 1-2টা বেশি হতে পারে। এখন আমি টমেটোগুলো কেটে নিব। এই যে টমেটোর যে সাইডের যে কালো অংশটা থাকে সেটা কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তারপর এরকম 4 টুকরা করে কেটে নিতে হবে। এই যে সবগুলো টমেটো কিন্তু এইভাবে কেটে নিব। কালো যেই বোটাটা থাকে সেটা কিন্তু কোনোভাবেই থাকা যাবে না, তাহলে আপনার টমেটোটা আপনি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। তা খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা নষ্ট হয়ে যাবে শুধুমাত্র ওই কালো বোটাটার কারণে। এখন টমেটোগুলো একটা প্যানে নিয়ে 1 চা চামচের মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 12টা শুকনা মরিচ নিয়েছি। আর যেহেতু এটা হট টমেটো সস আমি তাই এখানে মরিচ দিচ্ছি। আপনারা, আমি যে পরিমাপে মরিচ দিয়েছি একদম পারফেক্ট আছে। আপনারা মরিচ যদি পছন্দ ঝাল কম খান তাহলে আর একটু কমিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুনটা আমি 3 কেজি টমেটোর জন্য একটা রসুন দিয়েছি। একটা রসুন একদম পারফেক্ট। আর আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন এ পর্যায়ে পেঁয়াজ দিবেন, বাট আমার কাছে সসের মধ্যে পেঁয়াজের ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি পেঁয়াজটা স্কিপ করলাম। আমি শুধু লবণ, রসুন আর শুকনো মরিচ দিয়ে একদম লো আঁচে এটা সিদ্ধ করে নিতে হবে। আমি কোনো পানি দেইনি, কম আঁচে ঢাকনা দিয়ে সিদ্ধ করেছি। 10 মিনিটের মধ্যেই এই টমেটো থেকে কিন্তু যথেষ্ট পরিমাপে পানি ছেড়েছে। আরও কিছুক্ষণ এখন ঢাকনা সরিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। খুব বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, তাহলে টমেটোর যে খুব সুন্দর একটা কালার হয় না সেটা নষ্ট হয়ে যাবে। তাই একদম ঢাকনা দিয়ে খুব বেশি সময় সিদ্ধ করা যাবে না। এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আর আমার টমেটোগুলো হালকা কুসুম গরম আছে, এই যে দেখতেই পাচ্ছেন হালকা হালকা ধোয়া উঠছে, এতে কোনো সমস্যা হবে না, বাট একদম গরম থাকা যাবে না। এখন খুব ভালোভাবে আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি। এখন ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা ছাকার কারণে টমেটোর যে বিচি থাকে, চামড়া থাকে, তারপর আমি যে শুকনা মরিচ দিয়েছি সেটার খোসা থাকে, সেগুলো সব ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়ার পরই দেখতে পারবেন অবশিষ্ট এই যে কত বিচি দেখা যাচ্ছে। চেপে চেপে যতটুকু আমি পেরেছি আমি টমেটোর পিউরিটা বের করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন পুরো টমেটো পিউরিটা আমার রেডি। এখন আমি সস করতে আবার প্যানে বসিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। পুরো সসটা আমি মিডিয়াম আঁচেই রান্না করছি। এখন আমি চিনি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। আর টমেটোটা খুব বেশি টক না, 3 কেজির জন্য আমি 1 কাপ থেকে একটু কমই চিনি দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি দিতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন। আমি যে পরিমাপে দিয়েছি একদম পারফেক্ট আছে। আর দিয়ে দিয়েছি সাদা লবণ, বিট লবণ, 2 রকমের লবণ দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। আর 1 চা চামচ আমি মরিচ গুঁড়া দিয়েছি। এটা হচ্ছে যে মরিচ গুঁড়াটা আমরা তরকারিতে রান্না করি সেই মরিচ গুঁড়াটা। তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি এটা ঘন করে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে কিন্তু এটা একটু ফুটে কিন্তু চারপাশে ছড়িয়ে যাবে, এই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। অন্যদিকে আমি এখানে 1 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা নিয়েছি, যেটা আপনার প্রিজারভেটিভের কাজ করবে এবং আপনারা বছর জুড়ে এই সসটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর টমেটো যে আমরা বাজার থেকে কিনে আনি, যে একটা খুব সুন্দর একটা মানে থিকনেস ঘনটা থাকে, সেটার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 3 টেবিল চামচ। তারপর মিক্স করে ভিনেগারের সাথে মিক্স করে দিচ্ছি। পানির সাথে যদি আমি মিক্স করে দিতাম তাহলে কিন্তু আবার পানিটা শুকাতে একটু সময় লাগতো, তাই আমি যে ভিনেগারটা নিয়েছি সেটার সাথে আমি কর্নফ্লাওয়ার মিক্স করে দিয়ে দিচ্ছি। আর এটাই হচ্ছে পারফেক্ট টমেটো সসের সিক্রেট। এই যে হয়ে গিয়েছে। এখন টমেটোটা আমি দেখছি যখন এভাবে মাছ বরাবর দাগ কেটে নিয়েছি একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, মানে আমার সসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আরেকটু ঘন করে নিব। তারপর টমেটোটা হলো আপনারা কখন নামাবেন এরকম একটা পিরিজে নিয়ে যখন কাচিত করব, তারপর মাছ বরাবর দাগ কেটে দেখব যে একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে আপনার সসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা এর ঘনত্বটা দেখি বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এবং হোমমেড টমেটো সস
সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।